नमस्कार, मैं रंजन सिंह और आप देख रहे हैं नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम। आज हम अपनी खबरों की शुरुआत कर रहे हैं पूर्व मुख्यमंत्री तरुण गोगोई की अंतिम विदाई की खबर से। उसके बाद हम जानेंगे कि आज मूल्य वृद्धि तथा कई मांगों के साथ बुलाया गया भारत बंद के असर बराक घाटी पे कैसा रहा। उसके बाद हम जानेंगे कि आज बैंक कर्मियों ने भी भारत बंद का साथ क्यों दिया। साथ ही हम जानेंगे सोनाई में आज महिलाओं ने क्यों बाइक सवारियों पर लाठी चलाई। उसके बाद हम जानेंगे कि एक भयानक दुर्घटना में कैसे 2 युवकों की मौके पर ही मौत हो गई। इसके साथ हम ये भी जानेंगे कि आज देश भर में संविधान दिवस मनाया गया। साथ ही कछार जिला उपायुक्त कार्यालय में भी आज संविधान दिवस पालन किया गया। इन सब खबरों के अतिरिक्त और कई अहम खबर आज हम जानेंगे, बस आप बने रहिए हमारे साथ। आइए फिलहाल शुरू करते हैं अपनी खबर पूर्व मुख्यमंत्री तरुण गोगोई की अंतिम विदाई की खबर से। आज असम राज्य के पूर्व मुख्यमंत्री तथा कांग्रेस की वरिष्ठ नेता तरुण गोगोई को पूरा राज्य नम आंखों से अंतिम विदा किया। आज गुवाहाटी के शंकरदेव कला क्षेत्र में उनको अंतिम विदाई दिया गया। आइए देखते हैं कुछ झलकियां। ट्रेड यूनियन के साथ साथ कई संगठनों द्वारा मूल्य वृद्धि तथा कई मांगों को लेकर बुलाया गया भारत बंद का असर बराक घाटी में भी देखने को मिला। बराक घाटी के प्रमुख शहर सिलचर में आज सुबह से ही ज्यादातर दुकानपाट बंद रही। इस दौरान जान वाहन तथा स्कूल कॉलेज भी बंद रहा। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त एवं अजीत दास का यह रिपोर्ट। आज सुबह से ही सिलचर शहर में बाजार दुकानपाट ज्यादातर बंद रहे, यान वाहन भी नहीं चले। इस दौरान कोई गाड़ी भी नहीं चली। आज सुबह ही सिलचर शहर में बंद के समर्थन में कई पिकेटर्स रास्ते में उतर तो आए, लेकिन कछार पुलिस ने उन्हें सामूहिक समय के लिए हिरासत में लेकर सिलचर के छोटोलाल सेठ स्कूल में बनाया गया अस्थायी जेल में रखा। बाद में उन्हें छोड़ दिया गया।
ঠিক আছে আপনি কইছে আমি উঠিলে আমি আই উইল নট ফাইট উইথ ইউ বাট দ্য থিং ইজ দ্যাট ইউ আর এ সেন্সিবল পারসন ইউ ক্যান লজিক্যালি টেল মি that a person is standing at the road আরে কো কি অর্গানাইজ করে আছে আমি তো শুনো মই এটা শুনো মই দেখিও আপনার না দেখাকে খুশি आज मूल्य वृद्धि तथा कई मांगों को लेकर बुलाए गए भारत बंद को कई बैंककर्मियों ने खुलकर समर्थन किए। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट। ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন অর্গানাইজেশনের ডাকে সারা ভারতব্যাপী একদিনের ধর্মঘট পালন করা হচ্ছে, হরতাল পালন করা হচ্ছে। তৎসঙ্গে ব্যাংকেরও কর্মচারীরা এই বন্ধে সমর্থনে এগিয়ে এসছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দাবি দেওয়া যে আমাদের মূলত সেন্ট্রাল ট্রেড ইউনিয়নসগুলো যে 7 দফা দাবি এবং সেই দাবির সঙ্গে আমাদের ব্যাংক কর্মচারীরাও ব্যাংকের বিভিন্ন প্রবলেম এবং দেশের অর্থনীতি সেই পক্ষে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের ব্যাংক কর্মচারীরাও এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের অর্থনীতি দিনকে দিন খারাপ হচ্ছে। ব্যাংকের এনপিএ যেটা উইলফুল ডিফল্টার্স আছে, উইলফুল ডিফল্টার্সদের টাকা আদায় না করে ওদেরকে রাস্তা করে দেওয়া হচ্ছে এবং ওই টাকাই ওরা মেরে আজকে এখানে আরবিআই রিসেন্টলি এক অর্ডার ইস্যু করেছে যে অর্ডারের ভিত্তিতে কর্পোরেটদের হাতে ব্যাংক তুলে দেওয়ার, তারই প্রতিবাদে আমরা আমাদের এই আজকের এই ধর্মঘটের সমর্থন জানিয়ে আমরা এগিয়ে এসেছি। আজকে যদি কর্পোরেটদের হাতে ব্যাংকের দায়িত্বভার তুলে দেওয়া হয় তাহলে অর্থনৈতিক এবং রাজনীতি আমরা জানি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাহলে কর্পোরেটদের অঙ্গুলি হেলনেই আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবেন, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতি সবই একই জায়গায় কক্ষীভূত হয়ে যাবে, যা সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। আজকে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে, যে সাধারণ মানুষের সাহায্যার্থে যে 1969 ব্যাংক ন্যাশনালাইজেশন হওয়ার পর থেকে বিভিন্ন যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে জনসাধারণের সুবিধার্থে, সেই সুবিধার্থে প্রকল্পগুলো নেওয়ার জন্যই আজকে অর্থনীতি ব্যাংক, দ্যাট মিনস আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে যাতে প্রাইভেটাইজেশন না করা হয়, স্ট্রেংথেন পাবলিক সেক্টর ব্যাংককে আরও শক্ত করা হয়, যাতে আমরা যা সামাজিক দায়বদ্ধতা আছে এগুলো যাতে আমরা প্রতিপালন করতে পারি। টাফ অ্যাকশন এগেনস্ট লোন উইলফুল ডিফল্টার্স, মানে দ্যাট মিনস কি কর্পোরেট হাউস যেগুলো তারা লোন নিয়েছে পাবলিক সেক্টর ব্যাংক থেকে, তারা ঋণ দেওয়ার ওরার ইচ্ছা নেই, ওরার আছে ক্ষমতা আছে কিন্তু ইচ্ছা নেই, ওদের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য। এইটার এগেনস্টে আমাদের অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অনেকবার গভর্নমেন্টকে চিঠি দিয়েছে, স্ট্রাইক অ্যাকশন কল করেছে, কিন্তু যেহেতু গভর্নমেন্ট কর্পোরেট ফ্রেন্ডলি কোনোদিনই চায় না যে এই কর্পোরেট নামগুলো ডিসক্লোজ হোক, পাবলিকের কাছে আসুক। আরেকটা জিনিস হলো গিয়ে অনেক কর্পোরেটের কাছে আমাদের লোন, অনেক এনপিএ হয়ে আছে, অনাদায়ী ঋণ, এগুলো যাতে রিকভার করার জন্য যাতে সঠিক পদক্ষেপ নেওয়া হয়। আর আপনারা ইদানিংকালে দেখেছেন ইন্টারেস্ট রেটের উপর অনেক রেট কমানো হয়েছে, এফডি বলুন আর সেভিংস অ্যাকাউন্ট বলুন। অনেক লোক আছে যারা রিটায়ারমেন্টে গেছে, কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পর ওদের যাদের পেনশন নাই, ওরা কি করে ব্যাংকে এফডি রাখে, এফডির উপরে যা সুদ পায় সুদের উপর নির্ভর করেই ওরা জীবিকা নির্বাহ করে। কিন্তু আজকের দিনে সুদের ইন্টারেস্ট কমায়, ওদের যা জিনিসের দাম বাড়ছে আর এদিকে সুদের ইন্টারেস্ট কমছে, তো আলটিমেটলি এখানে গিয়ে একটা মিসম্যাচ হচ্ছে। জনসাধারণ অনেক आज हिरासत में लिए गए कई कार्यकर्ताओं का कहना था उनको अलोकतांत्रिक रूप से हिरासत में लिया गया है। इस अवसर पर उन्होंने सरकार के मंसूबे पर भी सवाल उठाए। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। আজকে 26 তারিখের এই সর্বভারতীয় ধর্মঘটটাকে সফলভাবে পালন করলাম। স্বতঃপ্রণোদিতভাবে সমস্ত কাছাড় জেলায় যা আমাদের কাছে যা খবর সেটা 100% সফল হয়েছে, কিন্তু নজিরবিহীনভাবে আমরা লক্ষ্য করলাম যে এবারে প্রথম একটা ফ্যাসিবাদী কায়দায় আজকে সকালবেলা থেকেই বিনা প্ররোচনায় রাস্তায় যাদেরকে পেয়েছে সংগঠনের তাদেরকেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসে এই ছোটলাল শেঠ ইনস্টিটিউটে জেল বানিয়েছে, সেখানে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। সারা দেশে যে সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয়েছিল, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের জাতীয় সম্পদ অর্থাৎ এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলা একটা নির্বাচিত সরকার জনগণের অনুমতি না নিয়ে
ফেসিবাদের লাইন অনুসরণ করে এককভাবে এই কর্পোরেট সেক্টরের কাছে বিক্রি করার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা ধিক্কার জানাচ্ছি এবং তার প্রতিবাদে আজকে সারা দেশ জুড়ে আমরা সাধারণ ধর্মঘটে শামিল হয়েছি। सोनाई में आज भारत बंद के समर्थन करते हुए दिखी स्कूलों में मध्याह्न भोजन बनाने वाली महिलाएं। उनका कहना है कि सरकार उन्हें प्रति महीने 1000 रुपए देती है, लेकिन वो भी उन्हें वक्त पर नहीं मिलता। 1000 रुपए में उनका परिवार चल नहीं पाता। वह कई बार सरकार के पास ये आग्रह कर चुके हैं कि उनके वेतन को बढ़ाया जाए। बंद के समर्थन करते हुए आज मध्याह्न भोजन बनाने वाली महिलाओं ने बाइक सवारियों पर लाठी चलाते हुए भी देखी। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। আমরা যে সরকারের কাছে আমরা বারবার অনুরোধ করি যে আমরা বেতনটা আমরা বাড়াইয়া দেও, যে আমরা এই আন্দোলনটা আজকে এখানে করছি। আমরা 2500 টাকা কিরান দিয়ে তারপরেও তারা কোনো এই সমর্থন দেয় না, যে বেতন বাড়ায় না। 30 টাকা রুজি আমরা ডাক্তার টাকা নিয়ে হয় না, 500 টাকা ডাক্তারের বিজয়, 1000 টাকা বেতন পাইয়া আমরা কিচ্ছু হয় না। বাচ্চারা ঘরে গেলে খান দেয় যে মা মিঠাই আনছনি, কিচ্ছু আনছনি, 1000 টাকা পাইয়া আমরা কিচ্ছু হয় না। বাচ্চারা স্কুলের খরচ দিতাম নি, আমরা ঔষধ করতাম নি, খাবার কিনতাম নি। এইরকম এইভাবে যার আমরা 2500 টাকা কিরান দিয়া এই সরকারে যে আমাদের প্রতি তান দয়া মায়া নাই, কিচ্ছু নাই, কোনো মায়া মমতা নাই। যে মেয়ে লোকে আপনি 8:30টার সময় আমরা স্কুলে যাই, যাওয়ার পরে আমরা 2-2:30 বাজি যাই স্কুলে, যে গার্জেন টকল আইন আমার পরে কই নিয়ে বাচ্চা খানতে সেই বাচ্চা খানতে সব বাচ্চারা আমরা মায়া দেয় দিয়া বুঝাইয়া তারা খানি খাওয়াই সুন্দরভাবে। 2:30টার সময় আমরা ঘরে যাই, যাওয়ার পরে আমরা করি এইরকম আমরা রান্দা চলিয়া যা যে আপনি তুড়িয়াও যে আমরা বেতনটা বাড়ায় না। আর যে বড় বড় চাকরি যারা আছে তারা 20,000, 25,000, 50,000 তারা বেতন, আমরা প্রতি তার দয়া মায়া কিচ্ছু নাই। এই বলিয়ে আমার বক্তব্য শেষ। আমরা রন্ধন কর্মীরা, আমরা বহুত বছর থেকে আমরা রন্ধন কর্মীরা আমরা কাজ করে আইসুন। সরকারের থেকে আমরা দাবি অনেকটা করছি, তবে আমরা দাবি কোনো মানে নেই। আজকে পর্যন্ত আমরা সম্মানিক বেতন হয় 1000 টাকা, একদিনও পরে 30 টাকা। এখন আজকালকে 30 টাকা বেতনে কে রুজি কমলা পর্যন্ত বেতন পায় না। আজকে অত দিন থেকে আমরা দাবি দিবস পালন করছে, সরকারে কানে দিয়ে গুনে না। এইরকম করে আমরা দাবি দিবস অনেক দিন থেকে পালন করে, এখন যতটুকু আমরা দাবি দিবসটা সফল হয় না, আমরা প্রচুর আন্দোলন করব। সরকারের থেকে আমরা খালি আমরা রন্ধন কর্মীরা না, শ্রমিক কর্মীরা আছে, কৃষক কর্মীরা আছে, আর লেবার ইউনিয়ন আছে। শ্রমিক কর্মীরা কইতে লেবার ইউনিয়ন সবটা আছে, কিন্তু সরকারে সবে আমরা যুক্তি নেই। আজকে পর্যন্ত আমরা যে এখানে সড়কে আমরা সুনাই ব্লকে রন্ধন কর্মীরা আর আশা কর্মী অনেকজন আছে, তবু আমরা এখানে সারা ভারতবর্ষে এই স্ট্রাইকটা আজকে করছে। এখানে আমরা ধর্মগত পালনটা আমরা সুনাই এখানে করছে। এখন সরকারের দিকে আমরা বিনম্রতা অনুরোধ, আমরা দাবিটা আমরা সফল করে দেই, তাহলে আমরা কিছু আন্দোলন করবে না। এখন বহুত বছর থেকে পেপার ছাড়া তো আমরা কিচ্ছু করা যায় না। এই পেপার মিলের বহুত দিন থেকে বন্ধ করে রাখছে, পেপার মিলের বেতন পর্যন্ত বন্ধ করে রাখছে। এই কারণে সরকার থেকে বিনম্রতা অনুরোধ, আমার সরকার পেপার মিলের বেতনটা আমরা আদায় করার লাগি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। वक्त हो चला है एक छोटा सा ब्रेक का। ब्रेक के बाद बाकी है और कई अहम खबरें। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। अगर आने वाले हैं आपके घर में भी मेहमान, तो जल्द से ले आए बिरला गोल्ड चाय, जिसके कन कन में है ताजगी वो सुगंध और दाम औरों से है कई गुना कम। जी हाँ, जयश्री टी इंडस्ट्री कछार की प्रोडक्शन बिरला गोल्ड टी, पहले आजमाए फिर करें विश्वास। ब्रेक के बाद फिर से आपका एक बार स्वागत है। आज समग्र भारत में संविधान दिवस मनाया गया। इसी कड़ी में आज कछार जिला उपायुक्त कार्यालय में भी कोविड प्रोटोकॉल को ध्यान में रखते हुए यह दिवस पालन किया गया।
आज इस दौरान अतिरिक्त जिला उपायुक्त राजीव राय ने संविधान के महत्व को समझाया। वहीं जिला उपायुक्त कृति जिल्ली संविधान की प्रस्तावना की पाठ करवाई। आज कछार जिला उपायुक्त के साथ साथ सहायक श्रम आयुक्त, कार्यकारी अभियंता, PWD भवन, सहायक आयुक्त कार्यालय, समाज कल्याण कार्यालय, DDIPR कार्यालय, कार्यपालन अभियंता कार्यालय, जल संसाधन आदि कार्यालय में भी संविधान दिवस मनाया गया। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट। बाकी पहले जो देश बने थे उनसे इंस्पिरेशन लेते हुए एंड येट हमारे देश की कंडीशंस, हमारे देश की चरित्र और हमारे देश के फ्यूचर को ध्यान में रखते हुए भीमराव अंबेडकर सर ने एक सुंदर सी कॉन्स्टिट्यूशन की रचना की है, जिसके राइट्स, जिसके ड्यूटीज़, जिसके तहत हम एज पब्लिक सर्वेंट्स काम करते हैं। इंडियन कॉन्स्टिट्यूशन is the best example because of its preamble। हमारी आगे की दिशा और हमारी 1000 साल की चरित्र को ध्यान में रखते हुए ये preamble बनाया गया था। आज कॉन्स्टिट्यूशन डे के तहत ऑनरेबल प्राइम मिनिस्टर इज ऑल्सो रीडिंग द preamble टू द नेशन। उसी में हम भी हमारा preamble एक बार फिर से पढ़ेंगे, उस उसूलों को फिर से याद रखेंगे एंड उसी पाथ में आगे चलने की एक फिर से शपथ लेंगे। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status, and of opportunity, and to promote among them all fraternity, assuring of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly of November 1949, do hereby adopt, enact, and give to ourselves बुधवार देर रात को सईदपुर काली मंदिर के समक्ष एक भयानक सड़क दुर्घटना में 2 युवक की मौके पर ही मौत हो गई। मनोज थापा एवं रवि थापा नामक यह 2 युवक रात 3 बजे सिलचर रेलवे स्टेशन से सवारियों को छोड़कर घर लौट रहे थे। तभी सामने जाती हुई एक ट्रक के पीछे जोरदार धक्का लग जाने से यह दुर्घटना घटी। मौके पर पुलिस पहुंचकर दोनों युवकों की शव को सिलचर मेडिकल कॉलेज एवं अस्पताल भेज दिया। बताया जा रहा है दोनों युवकों की घर भुवन रोड जीपी के सोकतारा इलाके की है। लायंस क्लब ऑफ सिलचर केयर की तरफ से 250 जरूरतमंद लोगों को भोजन करवाया गया। सिलचर आश्रम रोड स्थित तपोवन नगर में रह रहे जरूरतमंद लोगों के बीच 250 भोजन के पैकेट वितरण किया गया। आपको बता दें कि लायंस क्लब ऑफ सिलचर केयर हमेशा से ऐसे कार्यों के लिए जाने जाते हैं। क्लब की तरफ से हमेशा जरूरतमंद लोगों के लिए कई कार्य किया जाता है, जिसमें वस्त्र वितरण करना, भोजन करवाना, लोगों के लिए जरूरी सामग्री वितरण करना आदि शामिल है। दीपंकर जा सिंगल लागू काकू শুভ তো
লাইনটা ধরেন না, লাইন ধরেন। काटाखाल के पालोपारा नामक एक गांव है जो बागपुर इलाके में भी आता है। आजादी के 70 साल बाद भी इन गांवों में अब तक कोई सही ढंग से सड़क नहीं पहुंच पाया है। आज तक उनके पास पीने के लिए शुद्ध पानी नहीं है। पालोपारा गांव के महिलाएं 1 से 2 किलोमीटर दूर जाकर पीने के लिए पानी लाती हैं। आज स्थानीय लोगों ने एक संवाददाता सम्मेलन करते हुए जिला प्रशासन तथा स्थानीय विधायक और सांसद के ध्यान आकर्षण करने की एक अंतिम प्रयास किया है। आइए सुनते हैं। যে জলের সমস্যাটা আমরার গোয়া থেকে 1 কিলোমিটার দূরে গভর্নমেন্ট পিএইচি আছে, এটা বড় প্রজেক্ট আছে, থাকা সত্ত্বেও আমরা জল টল পাই না। মিনি পিএইচি একটা আমরা গ্রামে আছে, এটাতে তারা জল সপ্তাহ 10 দিনে একদিন দেয়, 1 ঘন্টা দেয় না, মোটামুটি 20-30 মিনিট ওই রকম। তারপর তারা আমরা কাছে অজুহাত হলো তারা তেলের খরচা পায় না, মেডিসিন পায় না। আমরা এসডিও মহাশয়ের কাছে গেলাম, তাই কইয়া দিলা আমরা তো মেডিসিনও দেই, জলের ইয়েটাও দেই, তেলটাও দিয়া দেই, তথাপিও তারা খোয়ার পরে তারা জল দিতে বড় একটা সমস্যা করে। মানে 10 দিনে 8 দিনে একদিন দেয় আধা ঘন্টা জল। আমরা জলের খুব কষ্ট। আমরা এখানে সরকারি কোনো ফিশারি নাই, কুয়া নাই। 2 কিলোমিটার মোটামুটি এখন যে সরাটা দিয়া গেছে নদীর বড়াটিং রাস্তা, 2 কিলোমিটার গিয়া আমরা মা বোনেরা জল আনতে লাগে নদীর থেকে। সরকার থেকে তো আমরা কোনোদিনও কোনো সাহায্য পাইছি না। আমরা তো অসহায়ের মতো আছি, কারণ মধ্যে খালি কারেন্ট পাইছি। সরকার তো না, একটা রেশন কার্ড আছে, আর সরকার আমরা তো কারেন্ট দিচ্ছে, কিন্তু কারেন্টের বিল তো আমরা বহুত বেশি বেশি বিল আর এটা আমি সরকার থেকে পাইছি। আর কোনো সরকার থেকে কোনো সাহায্য আমরা পাইছি না। আমরা একটা মন্দিরই কেন আছে, আমরা মন্দিরেও লাগবে 1 টাকা দেয় না সরকারে। আমরা যে হিন্দু মানুষ, সে হিন্দু মানুষের তো মন্দির একটার মধ্যে যে সন্ধ্যার সময় দুনাবাদ চুরি, আমরা মন্দিরটাও পর্যন্ত ভাঙ্গা। আপনার এখানে যে সড়ক যেটা আছে, রোড রাস্তা গলিপথ বা যেমন ল্যাট্রিন গভর্নমেন্টে যেটা অন্তোদয় যোজনা, অন্নোদয় যোজনা, বিভিন্ন ধরনের প্রকল্প যেটা দেওয়া হয়েছে, এটার মধ্যে কি আপনারা কিছু পেয়েছেন? কিচ্ছু পাইছি না আমরা। কালীনগর জিপি যে আমার জিপি প্রেসিডেন্ট আছে, আমার এই পোলাপাড়া বাগমারা নিয়ে রাস্তাঘাট নিয়ে কোনো ধরনের কিছু তাইন করেন না। আমরা 2-4 বার গেছি, পশ্চিমটা হইছে না, এখন হইতো নাই, নেক্সট লিস্টে হইব। কিন্তু বর্তমানে এখন আমরা পোলাপাড়া বাগমারা 3টা রাস্তা বানানি হয়েছে। 3টার মধ্যে সম্পূর্ণ কিছু হয়েছে না, সব অর্ধেক হয়েছে, একটা বাইকও যায় না। বলো বৃষ্টি যদি পড়ে যায় তো আমরা মানুষও হাঁটতে পারতাম না। আমরা জেপিসি মহোদয়ে একটা রাস্তা দিয়েছিলাম, এটা অর্ধেক করছেন, পুরা করছেন না। नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम में आज के लिए फिलहाल इतना ही। कल फिर कुछ नई खबरों के साथ आप लोगों के समक्ष उपस्थित रहूंगा। तब तक के लिए धन्यवाद। शुभ रात्रि।